হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অঞ্জনিশিতা ফ্যামিলি। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি? এই যে আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গায়। তো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তো আমরা এসেছিলাম আমার সোনামাকে মন্দিরে নিয়ে। তো বসে সোনামার ধার শোধ হবে, নাড়া হবে সোনামা। এই যে আমি বসে পড়েছি নাপিতের কাছে সোনামাকে নাড়া করাতে। তো সোনামাকে দেখেছো, একদম চুপচাপ বসে আছে। আসলে মুখ দেখেনি, তো পেছনে যে নাড়া করাচ্ছে তার মুখটা সে এখনও দেখেনি, তাই জন্য সে চুপচাপ মানে বসে আছে। একবার দেখে নিলে গাইস, যদি একবার দেখতো তো কান্না শুরু করে দিত। তো সে তো এখন চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে। সোনামা এটা ফার্স্ট টাইম নাড়া হচ্ছে। তো আমরা গেছিলাম হটনাঘর মন্দিরে, এগরা হটনাঘর মন্দিরে। সেই হটনাঘর মন্দিরে সোনামা প্রথমে মানে চুল নাড়া করাচ্ছে আর কি তাকে। তো আমরা প্রথমে গিয়েই নাপিতের কাছে নাড়া তাকে করিয়ে নিচ্ছি। আমার সোনামাও চুপ করে বসে আছে। তো শেষের দিকে আমি একটু কথা বলে দিয়েছিলাম সোনামায়ের সঙ্গে। তো তাই আমার সোনামা একটু চিৎকার করে মানে কাঁদতে শুরু করে দিয়েছে। যেই চিৎকার আমি কথা বলে দিচ্ছি ও বুঝতে পেরে গেছে যে অন্য কেউ তার মাথাতে হাত দিয়েছে। তো তাই আমার সোনামা কী করছে, চিৎকার করতে শুরু করে দিয়েছে শেষের দিকে। তা আবার ও চুপ হয়ে গেছে। তো লাস্টের দিকে তো মানে একটু তার কানের দিকে চুল থেকে গেছিলো, ওইটাকেই মানে কাটতে হিমশিম খেয়ে গেছিলো, নাহলে প্রথম থেকে চুপটি করে বসেছিল। আর তার মাথায় গোটা গাইস কি বেরিয়ে গেছে, তোমরা হয়তো ফোনে দূর থেকে বুঝতে পারছো না, কিন্তু সামনে যদি দেখতে বুঝতে পারতে যে কতটা মাথায় মানে যেমনি ছোটো 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 মানে কীগুলো বেরিয়ে গেছে। তো অলরেডি আমাদের নাড়া করানো হয়ে গেছে। তো এদের মন্দিরের রুল অনুপাতে তাকে একটু নাড়া করানোর পরে চান করাতে হবে। তো আমি সোনামাকে নিয়ে চলে গেছি ঘাটের দিকে, মন্দিরের যে ঘাট আছে ওই মন্দিরের ঘাটের দিকে চলে গেছি। তাকে এই পোশাক চেঞ্জ করিয়ে তাকে হলুদ ঘি তেল মাখিয়ে চান করাবো বলে, তো তাকে চান করাতে নিয়ে চলে গেছি। তা আমি এখন ঘাটে নেমে যাচ্ছি। এই যে সামনে পুকুরটা দেখছো, এই পুকুরটা হচ্ছে মন্দিরের পুকুর, এতেই লোক কী করে চান করে। তো সোনামাকে তো চান করাবো না, দূর থেকে একটু জল ছিঁচে নেব তার গোটা গায়ে আর কি, মানে জলটা বুলিয়ে নেব তার গোটা গায়ে। তো সোনামাকে চান টান করিয়ে তারপর চলে গেছিলাম আমরা মন্দিরের টিকিট কাউন্টারে টিকিট করে নিতে। তো এখানে এই যে ব্যক্তিটা বসছেন উনি টিকিট করছেন, এনার কাছ থেকে আমরা টিকিট করতে চলে গেছিলাম। তো টিকিট কাউন্টারে টিকিট করে নেওয়ার পরে মন্দিরে আমরা এবারে মন্দিরের ভিতরে ঢুকবো। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসেছি মন্দিরের দিকে বেরিয়ে। তো আজকে এত পরিমাণে মানে লোক হয়েছিল যে আমি ভিতরে মানে একটু ঢুকেছি, কিন্তু মেন যে ভিতরে ওখানে আর ক্যামেরা করার মতন উপায় পাইনি গাইস, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি জাস্ট এই সামনের থেকে কিছুটা নিয়েছি, সেটাই তোমরা দেখতে পাবে। তো আমরা এবারে ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে। এই যে মন্দিরের ভিতরে ঢুকছি। তো এটা হচ্ছে মন্দিরের মেন গেটের সামনে দিকে এরকম আছে। আজকে এত পরিমাণে ভিড় যে লাইট একদমই বোঝা যাচ্ছে না, পুরো যেন অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি দু সাইডে যেই ঠাকুর ছিল ওখানে ভিডিও একটু করে নিয়েছিলাম, কিন্তু মেন যে ভেতরের যে শিবলিঙ্গ আছে বা মানে ভেতরে যে এটা
ওখানে ঢুকতেই পারছি না, এত মানে অন্ধকার, মানে এত মানুষ প্রদীপে এত জ্বালিয়েছে, ঢুকেছে ধোঁয়া দিয়ে এটা যেন পুরো চারিদিকে যেন অন্ধকার করে রেখেছে, ধূপমাটি যেন অন্ধকার হয়ে আছে। আর মন্দিরটা মানে প্রচণ্ড পরিমাণে উঁচু, এই যে এত ভিড় পরিমাণ, যেতেই পারছি না, ভেতরের দিকে এগোতেই পারছি না। এই মন্দিরের গেট পর্যন্ত আমি ভিডিওটা করেছিলাম, তারপরে আর ভেতরের দিকে আমি আর ভিডিওটা ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। এই যে আমার সোনা, তো মাকে কিছুক্ষণের জন্য ক্যামেরাটা দিয়েছিলাম, মা বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন আছে, তো তাই ক্যামেরাতে কিছু না ক্যামেরা হয়ে এরকম কালো হয়ে আছে। তো তার মধ্যে আমরা কোনো রকমের গাইস, মন্দিরে এতটা পরিমাণে ভিড় যে আর ভেতরে থাকতেই পারলাম না, কোনো রকমের ভেতরে ঢুকে তারপরে আমরা আস্তে করে বাইরে বেরোলাম। কিন্তু মেন যে মন্দিরের যে মেন যে ঠাকুরের দিয়ে সেটাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটুকু আমি দেখানো সম্ভব আমি ততটুকুই দেখাচ্ছি। তো আজকে এতটা পরিমাণে ভিড় আমি সত্যি ভাবতেই পারিনি। এখন যেহেতু চৈত্র মাস, তো চৈত্র মাসের সোমবারে মানে পুরো 4টা না 5টা সোমবার যে আছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। তাই সুস্থান করানোর জন্য বাইরে এখানে সেখানেও বসানো হয়েছে। তো মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছি সুস্থান করাবো বলে। ভিতরে শুধু লোক যাচ্ছে, জল ঢালছে, চলে আসছে, কিন্তু বাইরেই সুস্থানটা হচ্ছে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি বাইরে সুস্থান করাবো বলে। তো তার আগে কী করেছি, এই যে তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখে নিচ্ছি, মন্দিরের চারিদিকটা। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিক, যেখানে ওখানে যে মানে শিবলিঙ্গে জল ঢালছে, তো তার যে পঞ্চামৃতটা এখানে বেরোচ্ছে। এখানেই অনেকে কি করছে, এখানেও ঠাকুর বসানো হচ্ছে, সেই পঞ্চামৃত অনেকে কি করছে ধরে খাচ্ছে। এটাকে কি বলে, লেদ মুখ না কি একটা বলে না, ওইটাই। আমি ঠিক মতন জানি না, তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাবে তো এটাকে কি বলে। এই যে ওখান থেকেই মানে পঞ্চমৃতটা পড়ছে। আর এটা হচ্ছে পেছনের চূড়া, মানে মন্দিরের পেছনের চূড়া। এটা সামনের চূড়া তো মানে কি বলবো, এত ভিড় পরিমাণে, মানে পেছনে এতটা ভিড় দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে সামনেটা কতটা পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে। তো চলো তোমরা চারিদিকটা ঘুরে একটু দেখো এক ঝলক। ধূপ কুণ্ঠনে জ্বালাটো ভিতরে না, সেটি কথা চলো জ্বালবা খাইলে যাবো, সেটা তো মাসি লিয়েছে, সেটা লিয়েছে। বুঝতেই পারছো আমি সোনা মাকে নিয়েছি কোলে, মা ক্যামেরা করছে তাই ঠিকমতো ক্যামেরা হচ্ছে না। তো হঠাৎ চোখ পড়লো পেছনের, দেখছি একটা বাতাবি গাছ পেছনে, মন্দিরের পেছনে এই ছোট ছোট বাতাবি ধরে আছে। আমি সোনা মাকে তাই হাতে ধরে দেখাচ্ছি যে দেখো বাতাবিটা কি সুন্দর ধরেছে, ও তার হাঁ করে ওটা নিতে চাইছে। তো তারপর আমরা ওখান থেকে মন্দিরের পেছন থেকে সামনের দিকে চলে আসি।
আর এই যে দেখছো এইটা হচ্ছে মন্দিরের সামনের দিক, ঘটনাঘর মন্দিরের সামনের দিক। তুই ঠিক করে গিয়ে একটু এই মন্দিরে আমার সোনা মায়ের মানত ছিল, আরও এক জায়গায় আছে তো নাড়া হওয়ার, তো এই মন্দিরে প্রথম নাড়া করানো হলো। এইটা হচ্ছে সামনের দিক থেকে মন্দিরটাকে দেখলে ঠিক এই রকমই লাগবে। এই যে তো মায়ের কাছ থেকে আমি ক্যামেরাটা নিয়ে একটু এক ঝলক সামনের দিক থেকে ক্যামেরাটা করে দিচ্ছি, যে প্রচণ্ড ভিড় বলছি, সেই ভিড়টাই তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে গাইস দেখো ভিড়টা কি পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে। ভেতরে তো আছে, তোমাদেরকে ভেতরেরটা দেখিয়েছি, বাইরের ভিড়টা দেখো। ভেতরের ভিড়টা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, বাইরের ভিড়টা দেখো। মানে মন্দিরের যে পাঁচ আছে ওই পাঁচে লোক উঠতেই পারছে না, এত পরিমাণে ভিড়। এটা বহু পৌরাণিক মন্দির, আমার জ্ঞান পড়া থেকে কি তার অনেক আগে থেকে এই মন্দিরটা, মানে আমার মা বলে যে আমার মায়ের জ্ঞান পড়া থেকে দেখছে এই মন্দির, আমার বহু পৌরাণিক মন্দির। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই মন্দিরটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো কেমন হয়েছে মন্দিরটা বা কেমন লাগছে মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার সোনামাকে নাড়ু হয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, আমি এখন মন্দির ঘুরি। সো বাই।